আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা রাখি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো, ভালো থাকবা। করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজেরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। সাবান দিয়ে 2 হাত সুন্দরভাবে পরিষ্কার রাখবা এবং মাস্ক ব্যবহার করা যদি কখনো বাইরে আসো। যাই হোক, এখন আমরা অনলাইনে ক্লাসের মাধ্যমে যতদূর পারি তোমাদেরকে এগিয়ে নিয়ে যাব, এটাই আমাদের আশা এবং বিশ্বাস। এখন আমরা শুরু করছি আজকে নবম শ্রেণীর সাধারণ গণিত। পাঠ শিরোনাম হচ্ছে সসীম ধারার অধ্যায়। পাঠ শিরোনাম প্রথমে আমরা আসি ধারা কাকে বলে। যখন কতগুলো সংখ্যা রাশি এভাবে সামনের দিকে অগ্রসর হয় যে প্রত্যেকটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যার পার্থক্য একটা নির্দিষ্ট নিয়মে অগ্রসর হবে। যেমন 5, 7, 9, 11, 13 এরকম ভাবে ডট 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 এভাবে সংখ্যাগুলো যখন এগিয়ে যাবে সেটি একটি ধারা। ধারার যে আলাদা বিভিন্ন সংখ্যা আছে 5, 7, 9 এগুলি হচ্ছে অনুক্রম। এই অনুক্রমের মাঝখানে যখন কোনো চিহ্ন থাকবে সেটা প্লাস চিহ্ন, তখন তাকে ধরা হবে ধারা, সমান্তর ধারা। ধারা প্রথমত 2 প্রকার, একটি সমান্তর ধারা আরেকটি গুণোত্তর ধারা। সমান্তর ধারার পদগুলো হচ্ছে যাদের প্রত্যেকটি পদ থেকে পেছনের পদে বিয়োগফল সব সময় সমান থাকবে, তখন তাকে সমান্তর ধারা বলে। আবার আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা। যে কোনো ধারায় পূর্ব পদকে সামনের পদ দিয়ে ভাগ দিলে যখন তাদের ভাগফল সমান হবে, এইভাবে ভাগফল পর্যায়ক্রমে সমান হলেই তখন তাকে বলা হবে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার একটি উদাহরণ যেমন 3 + 6 + 12 + 24 + ডট ডট ডট, এটি হচ্ছে একটি গুণোত্তর ধারা। এখানে প্রতিটি পদের পার্থক্য, যেমন 6কে 3 দিয়ে ভাগ দিলে, 12কে 6 দিয়ে ভাগ দিলে, 24কে 12 দিয়ে ভাগ দিলে সবসময় ভাগফল হবে 2, অর্থাৎ এদের ভাগফল সমান, এই জন্য এটি একটি গুণোত্তর ধারা। এখন আমরা একটি সৃজনশীল অঙ্কের দিকে যাব। যেমন 3 + 5 + 7 + 9 + ডট ডট ডট। ক, ধারাটির অনুক্রমের যোগফল কত? বন্ধুরা বলতে পারো অনুক্রম কি? ওই উদ্দীপকের অনুক্রম আছে 3, 5, 7, 9, এগুলি আছে অনুক্রম। এই 3, 5, 7, 9 এর যোগফল কত হবে? 24। 3, 5, 7, 9 এই সংখ্যাগুলির সমষ্টি হবে 24, অর্থাৎ তোমরা কয়ের উত্তর পেয়ে গেলাম। আবার আছে ধারাটির কোন পদ? 19, অর্থাৎ এখানে 9 পর 11, 11 পরে 13, 13 পর 15, 15 পর 17, 17 পরে 19। এই 19 কত নম্বর পদে যাইয়া আমরা পাইলাম সেটাকে বের করতে বলা হয়েছে ক্ষয়ের প্রশ্নে, অর্থাৎ ধারাটির কোন পদ? 19। আবার আছে গয়ে ধারাটির 10টি পদের সমষ্টি কত? এখন আমরা করব ধারাটি কোন পদ 19, খ নম্বর করব। ছাত্রছাত্রী বন্ধুরা, এখন আমরা এই সৃজনশীল অঙ্কটার সমাধান করব। প্রথমে আমরা কতে তোমাদের প্রশ্নটা ছিল ধারাটির অনুক্রমের যোগফল কত। তোমরা দেখো বোর্ডের দিকে তাকাও, এখানে অনুক্রম আছে 3, 5, 7, 9। ধারাটির প্রশ্ন ছিল 3 + 5 + 7 + 9। এই আলাদাভাবে সংখ্যাগুলো হচ্ছে অনুক্রম। 3, 5, 7, 9 এই সংখ্যাগুলোই অনুক্রম। এখন এদের যোগফল কত? তাহলে দেখো 3 + 5 + 7 + 9, এটা যোগ করার পর আমরা কত পেলাম? 24। এই 24 আছে ধারাটির অনুক্রমের যোগফল। ক এর উত্তর হয়ে গেল। এরপরে আছে খ নম্বরে ধারাটির কোন পদ? 19, অর্থাৎ কত সিরিয়ালে আমরা 19 পাই সেটি। এখন দেখো বোর্ডের দিকে তাকাও, ধারাটি দেওয়া আছে, তুললাম। এখানে প্রথম পদ এ, আমরা প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করি। প্রথম পদ এ সমান 3,
সাধারণ অন্তর ডি সমান হবে 5 বিয়োগ 3 সমান সমান 2 এবং শেষ পদ হলো 19, অর্থাৎ বলছে ধারাটির কোন পদ 19, ওটাকেই শেষ পদ বলা হয়। আমরা জানি শেষ পদের সূত্র n-তম পদ শেষ পদ যে কোনো পদ একই সূত্র হলো a প্লাস n মাইনাস 1 গুণ d। এখানে শেষ পদ 19 সমান এর মান 3 প্লাস n মাইনাস 1 d এর মান 2, 19 সমান 3 প্লাস 2n মাইনাস 2 18। এখন 19 মানগুলো বসিয়ে দাও। এবার আমরা যোগ বিয়োগ করি, 3 থেকে 2 বাদ থাকে 1, a1 এদিকে আসবে, এটা প্লাস হয়ে যাবে মাইনাস, 19 থেকে 1 বাদ দিলে থাকবে 18 সমান 2n, n সমান 2 যায় 18 নিচে ভাগ হবে, তাহলে ভাগফল আসছে 9, অর্থাৎ ধারাটি শেষ পদ বা কোন পদ হচ্ছে 9তম পদ হচ্ছে 19। আবার আমরা করব ধারাটি 10টি পদের সমষ্টি কত। ছাত্রছাত্রী বন্ধুরা, এখন আমরা গয়ের উত্তরে যাব। ধারাটি 10টি পদের সমষ্টি কত। তাই এখানে তোমাদের প্রথম পদ দেওয়া আছে a সমান 3, সাধারণ অন্তর d সমান হবে যে কোনো পদ বিয়োগ তার পেছনের পদ, তারপর তোমাদের 5, এটা থেকে বিয়োগ হবে 3, 5 থেকে 3 বিয়োগ দিলে হবে 2। পদ সংখ্যা বলা হয় এখানে কয়টি পদের সমষ্টি চাওয়া হয়েছে, 10টি পদ, এই 10 হচ্ছে পদ সংখ্যা। এখন তাহলে 10টি পদের সমষ্টি সূত্র কি হবে, 10/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস 10 মাইনাস 1 গুণ d। এই সূত্রগুলো তোমাদের আগেই ক্লাসে বলা হয়েছিল। 2 এখানে 2 আছে নিচে, 2 দিয়ে 10 কে বাদ দাও আবার 5, তারপর এই মান বসাও, প্লাসে প্লাস 10 থেকে 1 বিয়োগ দিলে 9 গুণ 3, 3 দুগুণে 6 প্লাস 9 দুগুণে 18, 18 6 24, 24 কে 5 দিয়ে গুণ করলে পাবো আমরা 120। এই 120 এ আছে 10টি পদের সমষ্টি। এবং আমরা এখান থেকে আজকে ক খ গ এই সৃজনশীল প্রশ্নের উত্তর পেলাম। পরবর্তী ক্লাসে আমরা আগামীতে আবার দেখা হবে। খোদা হাফেজ।